দেখালাম ওইগুলো দিয়ে আমাদের দেখো এই দেখো সেডিমেন্টে ইন হচ্ছে। এই ভিডিওটা কর এবারে, ভিডিওটা কর, এই ভিডিওটা কর, এইবারটা কর, তোরা কর না, তোরা বসে আছিস কেন? এই যে আমাদের সেডিমেন্টে এটা ইন হচ্ছে, দেখো ড্রয়িং এ দেখেছি না সেডিমেন্টে ইন হচ্ছে। ওই দুটো বড় ফিল্টার দিয়ে আমাদের পি ফিল্টার দিয়ে এখানে কি করছে, ছোট বালিটাকে আটকাচ্ছে। ওই দুটো বাইরে যে ছিল, বাইরে ঝোলানো ছিল, ওই দুটো বড় বালি আটকায়, এই দুটো ছোট বালি আটকায়। এবার ছোট বালি থেকে চলে যাচ্ছে আমাদের, খেয়াল করো এখানে কার্বনে চলে যাচ্ছে, এখানে কার্বনে চলে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সব লেখা থাকে, সব লেখা থাকে, ঠিক আছে? কার্বনে পরে যেরকম করে আমাদের আমি ড্রয়িং এ যেমন যেটার পর যেটা দেখিয়েছি। এবার দেখো এই যে টিডিএস বলছিলাম না, এই যে টিডিএস অ্যাডজাস্টমেন্ট, এই যে জলটা দেখো বাইপাস করে দিচ্ছে। একটা দেখো খেয়াল করো, এই যে দেখো এটা হচ্ছে আমাদের আরো, হ্যাঁ দুটো বেরোচ্ছে, যেটা সাইড হয়ে বেরোচ্ছে সেটাকে আমরা ওয়েস্ট বলেছি। এই যে ওয়েস্ট, এই যে ওয়েস্ট, এটা দেখো এই দেখো এখান থেকে দেখো এই যে লাগাই যে দেখো লাগানো আছে, এই যে ওয়েস্ট, এই যে এটা। এবার এই যে ওয়েস্ট জলটা বেরোচ্ছে একটু কন্ট্রোল হয়ে বেরোবে, নইলে ভালো জলটাকে নিয়ে বেরিয়ে যাবে। আর এই মাঝখানে যে জলটা বেরোচ্ছে সেটা আমাদের ফিল্টার হয়ে বেরোচ্ছে, এই যে জলটা, ঠিক আছে? খুলে দিচ্ছে, পরে লাগাচ্ছি। তাহলে আমাদের এই জলটা আমাদের আরো হচ্ছে। এবারে এই জলটা যখন আরো হচ্ছে, ওই আমাদের ইউভি লাইটে আসছে, ইউভি লাইট দিয়ে তো আমাদের এই মিনারেল হয়ে ট্যাঙ্কিতে আসছে। তো কিন্তু দেখো একটা বাইপাস চলে আসছে না, এটা দিয়ে যেটা বলেছিলাম বাইপাসে কি হচ্ছে, আরো এই জলটা ডাইরেক্ট বুস্টার পাম্প দিয়ে এখানে চলে আসছে, এই জলটা আরো হচ্ছে না। এবার তুমি এটাকে অ্যাডজাস্টমেন্ট, তোমাকে টিডিএস জলে মেপে দেখলে যখন টিডিএস কম আছে তখন এটাকে তুমি সেভাবে এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্টমেন্ট করো। এই যে ঘোরাচ্ছি, বুঝতে পারলে তো? এইভাবে অ্যাডজাস্টমেন্ট করো, এটাকে বলে টিডিএস অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট করে যেভাবে দেখালাম ঠিক একই রকমভাবে এটাকে টিডিএস করে এটাকে করে নেবে। আর ফিল্টারগুলো যেমন করে পরপর দেখালাম। আচ্ছা, এটা খুলতে হয় কি করে? যে কোনো ফিল্টার খুলবে হচ্ছে এইটা, দেখছো এই মুখটাকে না এটা টানবে, দেখবে বেরোবে না। এই মুখটা যখন চাপবে, এই চাপলে এই মারলে বেরিয়ে যাবে। সাদা লকটাকে চাপ দিতে হয় কোনটা? আবার এটাকে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস। এই দেখো এটা এই যে এটা দেখছো, এই যে এটাকে এই যে এই ছোট্ট যে জিনিসটা, এটাকে মুখটাকে চাপবে, টানলে বেরিয়ে যাবে। ওইগুলোকে কি বলে স্যার? কোনটাকে? ওই যেগুলোতে লাগাচ্ছেন ওগুলোকে এটাকে কি সিস্টেম কি এক একটা, আমি তো হ্যাঁ কি বলে, কি একটা বলে এটাকে, দাঁড়াও আমার নামটা সকেট বলে, কানেক্টর সকেট বাইরে। যেহেতু অত তো রানিং তো ফিল্ডে কাজ করি না, তো অনেক জিনিসের নাম একটু হতে পারে। এই জিনিসটা কি জানি বলে, আমার মাথায় আসছে। আচ্ছা, এটা সিঙ্গেলও পাওয়া যায়, এটা দেখো যে টিও পাওয়া যায়। তুমি যেখানে টি করবে সেখানে টি রেখে দেবে, ব্যাগে 2-4টে এরকম রেখে দেবে, হ্যাঁ সিঙ্গেলও রেখে দেবে, টিও রেখে দেবে। কোথায় কোনটা দরকার পড়বে বাইপাস করা, হয়তো কাস্টমার বলবে, এরকমও দেখতে পারবে কোনো টেকনিশিয়ান কি করে টিডিএস এটাকে না হাঁটিয়ে দেয়, কাজ জানে না কেন তো পুরো বন্ধ হয়ে যাবে, বন্ধ মানে একটু বাড়ানো কমানো যাবে না, বাটার কমানো যাবে না, জল তো ফিল্টার হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে টিডিএস তখন ওই পুরো ডাইরেক্ট লো হয়ে যাচ্ছে। তো তোমাদের তখন কিন্তু এরকম টি না হলে কিন্তু তোমরা কিন্তু টিডিএস ওটা চালাতে পারো। পাইপও খারাপ হয়ে যেতে পারে স্যার, হ্যাঁ পাইপও খারাপ হয়ে যেতে পারে, মানে পাইপগুলো আর কি। পাইপ ঠিক হয়ে পাইপ খারাপ হবে না, পাইপ রেখে দেবে, এরকম রেখে দেবে একটা সেট, টিডিএস কমে যাবে, পাইপ কাটা আছে, পাইপ কাটা দিয়ে কেটে এটা করে দেবে। আচ্ছা, এগুলো এভাবে খুলতে হয় প্রত্যেকটা জিনিস। এই যে আচ্ছা, আরো মেশিনের ভিতরে মানে একটা ফিল্টার লাগানো ছিল, যেটা আমি আমাদের দ্বারা এটা খুলে নিয়ে আসবো। এটা হচ্ছে আরো, হ্যাঁ বাকিগুলো কিন্তু সব সিল থাকে, হ্যাঁ এই যে আরোটা দেখতে পাচ্ছ, একটু ভেতরে চেপে ঢোকানো আছে। সার্ভিসগুলোতে ফিল্টার চেঞ্জ করতে হবে, যেটা বললেন যেটা বের এটা হচ্ছে আরোটা, ঠিক আছে? প্লাসটা আমাকে প্লাসটা এইটা চেঞ্জ হয়েছে দেখানোর জন্য না, আমি বলছি এটা কি চেঞ্জ হয়? ওইটা আরো চেঞ্জ করে হ্যাঁ, পুরো এই কভার সময় চেঞ্জ হবে না, শুধু ভিতরেরটা চেঞ্জ হবে না? কভার সমেত কেন, এইটা চেঞ্জ ওয়াশ করে দেবে জল দিয়ে, ও যেমন ওই অ্যাকোয়াগার্ডে দেখি ও চেঞ্জ করা যায় না, পুরো সিল করা। কেন্টে কেন্ট, অ্যাকোয়াগার্ড, ওগুলো কিছু সিল থাকে, কিন্তু নর্মালি তুমি এইটা পাবে। নর্মাল যে কাস্টমারদের আরো ওগুলো থাকে না, এগুলো এরকমই থাকে। যেটা সিল থাকবে সেটা দাম কিছুই না, দামটা বেশি নেবে, এইটার বডি সমেত দামটা নিয়ে নেবে। ওই তো হয় সেইটা বুস্টার পাম্প। তো তলারটা দাদা হ্যাঁ,
খোলা পড়া হয় না তো। এটা অ্যাডাপ্টার। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাডাপ্টার। একটু এটাতে জামটা যাতে জল হ্যাঁ, রাবারটাই রাবার রাবার বুঝতে পারছো তো? এই হচ্ছে এটা। এটা পুরো পাল্টে দেয় নাকি স্যার? Yes. দাম কিরকম? এইটাই হচ্ছে সবচেয়ে মেন ফিল্টার বলতে পারো, যেটার দামটা বেশি। এটা কোয়ালিটি ওয়াইজ থাকে, আচ্ছা 500 থাকে, 600 থাকে, 700 থাকে। এটা হচ্ছে মেন। এটার মধ্যে এটা লেখাও থাকে। মডেল নাম্বার মডেল নাম্বার না, এর যে ভলিউমটা, মানে যে এই যে আরও যেটা ভলিউম থাকে না, এই ভলিউমে এটাও লেখা থাকে। বলবে এত ভলিউমে, মানে যত ভলিউম বেশি হবে তত রেট বেশি, তত কোয়ালিটি হবে। এটা মানে মিডিয়ামটা, এর থেকেও ভালো কোয়ালিটির আছে। বুঝতে পারছো তো? পর আসো। ক্লিক করে সব হ্যাঁ, তাহলে আমরা কত আসলাম? সেডিমেন্ট আসলো, সেডিমেন্ট থেকে আমাদের কার্বনে আসলো, সরি সেডিমেন্ট আগে আসলো, তার সেডিমেন্ট থেকে কার্বনে আসলো, কার্বন থেকে হ্যাঁ কোনটা? আচ্ছা, সেডিমেন্ট থেকে কার্বন থেকে স্যার এইটার ব্যাপারটা একটু বলুন তো। স্যার এটা দুটো ভাগ কোথা থেকে হয়েছে এখানে? ওটা এটা নিচের দিকে থাকে, এটা এসে সবসময় নিচের দিকে থাকে। হ্যাঁ, আর দোকান থেকে দুটো ভাগ কোনটা কোন দিকে যাচ্ছে, মানে কোনটা? এই যে এটা নিচের দিকে যাবে। না না, আমি বলছি কি দুটো ভাগ হয়ে গেছে, কোনটা ওয়েস্ট ওয়াটার, কোনটা আরও ওয়াটার? সেন্টারেরটা এইটা, এই যে ফিল্টারে এই ফিল্টারটা আপনার হাতে যে ফিল্টার। ওয়েস্ট যেটা সেটা এটা দিয়ে কেন যাবে? না না, এখান থেকে ফিল্টার হচ্ছে কোনটা মেন? আরও ফিল্টার। এই যে এটা 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 আচ্ছা আচ্ছা, ওটা সেন্টারেরটা। ওয়েস্টটা যে ওয়েস্ট জলটা এর ভিতর থেকে যাবে না, বাইরে আউট জলটাই ওয়েস্ট। সেডিমেন্টটা একদম চেঞ্জ করে দিতে হবে। বাইরে রাখো স্যার। প্রি ফিল্টার বাইরেই থাকে, নামই ওর প্রি ফিল্টার বাইরেই থাকে। ওই সেডিমেন্টটা চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে কার্বন হয়ে যখন সোলেনাইড ভালভে আসে, সোলেনাইড ভালভটা আবার বুস্টার পাম্পে আসছে না। কিন্তু যদি কারেন্ট চলে যায় তাহলে এই সোলেনাইড ভালভটা বন্ধ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম যে কারেন্ট ঢুকেছে, অ্যাট দ্য সেম টাইম এই জলটাকে এখানেই লক করবে। লক করে দিলে ও আর আগে যেতে পারবে না। আর বুস্টার পাম্প দেখো, একটা দিন বুস্টার পাম্প ঢুকেছে, একটা দিয়ে বেরিয়েছে না। এখানে মাঝখানে কি করে জলটাকে স্পিডটাকে বাড়িয়ে দেয়, জলের ফ্লোটাকে বাড়িয়ে দেবে। ফ্লোটাকে বাড়িয়ে দেয়। যার ফলে বুস্টার পাম্প কি করে, বুস্টার পাম্প থেকে ও চলে যায় আমাদের আরোতে। আরোটা কোনটা গেল আমাদের? এইটা আরোতে আমাদের ঢুকে পড়ে। বুঝতে পারছো তো? এই যে আরোতে ঢুকে যাচ্ছে, আরো মানে আরো মেমব্রান বলে ওকে, হ্যাঁ মেমব্রান। আরো তো বুস্টার পাম্প থেকে সবসময় আরোতে যাবে। এবার বুস্টার কি করে ওকে এই যে স্পিড গতিটা বাড়িয়ে দিচ্ছে, তবে কি ও দুটো দিয়ে বেরোচ্ছে, যেটা আমি ড্রয়িংয়ে বোঝাচ্ছিলাম তোমার। ঠিক আছে, এই লাগানোর টেকনিক সেম তাই। এভাবে এটাকে ঢুকে লাগিয়ে দেবে, চেপে দেবে। এবার তোমরা এটাকে আচ্ছা, এবার ইলেকট্রিক লাইন একটু বলে দিই। এটা আমাদের এই যে দেখছো, যেটা আমি ওটাকেও বোঝালাম, এই হচ্ছে আমাদের কর্ড। তার সেটা খোলা আছে। হ্যাঁ ওটা হ্যাঁ, এই কর্ড থেকে এটা আমাদের এসিডিসি অ্যাডাপ্টার বলতে পারো বা এসএমপিএস বলতে পারো। ঠিক আছে, এখানে কি হয়, এই বুস্টার পাম্পটা দেখছো না, বুস্টার পাম্পটা আর সোলেনয়েড ভালভটা ডিসিতে চলে, ডিসি কারেন্টে চলে। ডিসি কারেন্ট কে করছে? এই যে দেখছো এটা দিয়ে এসএমপিএসটা করছে। আর একটা ছোট অ্যাডাপ্টার দিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের এই একে চালানোর জন্য, এই যে আমাদের ইউভি লাইটকে চালানোর জন্য। এসিটা ডাইরেক্ট চলে শুধু এইটাতে। এই যে ওভারফ্লো সুইচ বলেছিলাম না, যখন আমার ট্যাঙ্কি ভরে যাবে তখন ওভারফ্লোটা কি করবে, এই যে একটা লাইন দিয়ে বেরিয়েছে, একটা দিক গেছে না, এটা তখন তোমার ডিসকানেক্ট করে দেবে। যদি এটা খারাপ থাকে তাহলে জল পড়ে যাবে। খারাপ কি করে বুঝবো? এটার মধ্যে নর্মাল অবস্থায় কন্টিনিউটি আছে। স্যার এটাতে এসি ডাইরেক্ট আছে, কিন্তু আরও অন্য পিউরিফায়ার মেশিনে ডাইরেক্ট নেই, সব ডিসিতেই আছে। এটাও ডিসি? হ্যাঁ, ওটাও ডিসি। তাহলে অ্যাডাপ্টার আছে? হ্যাঁ, আরেকটা বাইরে আছে, মেশিনের ভিতরে না। দেখো এটা যদি তুমি বাইরে দিয়ে দাও না, তাহলে তোমার এটা জানি না, সিস্টেমটা একটু করা যাবে, কিন্তু এটা একটু রং হয়ে যাবে। কেন বলো তো? এই যদি ফুল হয়ে যায়, এই লাইনটা ডিসকানেক্ট করে দিলে, খেয়াল করো এই যে লাইনটা এখানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে। মানে এটা যদি আমি ডিসি দিয়ে বার করি, আউট দিয়ে বার করি, তাহলে অ্যাডাপ্টার লাইন থাকবে। তাহলে তোমার অ্যাডাপ্টারের লাইনটা থেকে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে কি হচ্ছে, এই লাইনটা এসি হলে কি পুরো অ্যাডাপ্টার থেকে শুরু করে এভরিথিং সব বন্ধ করে দিচ্ছে। তো এটা জানি না, আমি যদি হয়ে থাকে ডিসি, তবে এটা
কী সিস্টেমে করা যায় না নর্মালি এটা এসি হওয়া ভালো উচিত মানে এসি থাকা মানেই তুমি দেখো পুরো কেন কী হচ্ছে তোমার জল হয়তো তোমার যেটা বললাম যে ট্যাঙ্কি হয়তো ফুল হয়ে গেছে এখন আমার জল আর বেরোচ্ছে না আমি কেন তাহলে মেশিনে আমার লাইন থাকা মেশিনের লাইন থাকা উচিত না ওটা তো এসি শুধু অ্যাডাপ্টারটা অন হয়ে থাকবে হ্যাঁ তো জল ফুলে গেলে তো শুধু অ্যাডাপ্টারটা অন হয়ে থাকবে হ্যাঁ, এটা তো এসি এটা এসি এই মেশিনটাতে একটা এসি আছে এবারে হয়তো ডিসি বার করেছে আর একটা জিনিস বলছিলাম আপনাকে না ওই যে ফিল্টার